√3/10 এটার মান কত হবে? ফেসবুকের বিভিন্ন গ্রুপে এই প্রশ্নটা বেশ কিছুদিন ধরে ঘুরপাক খাচ্ছে। সবাই এইখানে এই কনসেপ্টটা ব্যবহার করে। 2/10 এইটাকে আমরা লিখতে পারি 0.2। লবে যদি একটা সংখ্যা থাকে দশমিকের পরে ওই সংখ্যাটা বসে যায়। যদি আমাদের থাকে 7/10 তখন এটাকে লিখতে পারি 0.7। যদি আমাদের থাকে 11/10 অর্থাৎ দুইটা সংখ্যা থাকে বা তিনটা সংখ্যা থাকে তখন আমাদের লিখতে হবে 1.1। দশমিকের পরে সবসময় একটা সংখ্যা থাকতে হবে, অর্থাৎ এই সংখ্যাটার মাঝে দশমিক বসে যাবে। তাহলে তো আমাদের এইখানে হওয়ার কথা 0.√3। মুরব্বি, এই কাজ কিন্তু করা যাবে না, এইটা কিন্তু লেখা যাবে না। কেন? কারণ √3 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। √3-র মধ্যে একটা দশমিক আছে, আবার সামনে একটা দশমিক দিচ্ছেন, দুইটা দশমিক হয়ে যাচ্ছে। একটা সংখ্যার মধ্যে দুইটা দশমিক কখনোই থাকতে পারে না। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? এইটাকে আমরা চাইলে লিখতে পারি 1/10 ইন্টু হচ্ছে গিয়ে √3। √3টাকে আলাদা করে লিখতে পারি, কারণ √3 1-এর সঙ্গে গুণ হলে আবার উপরে চলে যাবে। এইবার আমরা এটাকে লিখতে পারি 1/10 মানে 0.1, এই যে ব্র্যাকেট দিলাম ইন্টু হচ্ছে √3। এইটাই হবে আপনার সঠিক অ্যান্সার। আশা করি বুঝছেন। আবার আপনি চাইলে কিন্তু √3কেও ভাঙাইতে পারেন। √3কে যদি ভাঙান তাহলে 0.1, √3-র মান হচ্ছে গিয়ে 1.73 ... মানে 1.73 পর্যন্ত নিতে পারেন। যদি আপনার প্রয়োজন হয় তখন এটা লিখতে পারবেন, অন্যথায় আপনি শুধু এই পর্যন্ত লিখতে পারবেন। এখন আবার কিছু কিছু লোক এইটাকে এইভাবে আবার লিখে দেখায় 0.1√3। আমি বলবো আপনি এইটা লিখবেন না, এইটা লেখা সঠিক না। কারণ এইখানে যদি আপনি গুণ চিহ্ন বা ব্র্যাকেট না দেন তখন এইটা কিন্তু একটা সংখ্যাই নির্দেশ করে। রুটের আগেও এটাকে সরাসরি এইভাবে রাখা ঠিক না, আপনি এইভাবে ব্র্যাকেট দিয়ে লিখবেন, অথবা আপনি চাইলে এইভাবে লিখতে পারেন 0.1 ইন্টু √3। এই দুইটার যে কোনো একটা আপনি লিখতে পারেন, এই দুইটার যে কোনো একটা আপনি লিখতে পারেন। হয় আপনি 0.1 ব্র্যাকেট দিয়ে √3 লিখবেন, অথবা 0.1 ইন্টু দিয়ে তারপর √3 লিখবেন। আশা করি বুঝছেন। এইটাই হচ্ছে কি আমাদের √3/10 এর মান হবে, কিন্তু 0.√3 এইটা লেখা যাবে না।